আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এমন একটা জায়গায় আসছি যেখানে আজ থেকে 4 বছর আগে আমার জীবন যখন শুরু করেছিলাম, আমার জীবনের কেরিয়ার ফার্স্টের দিকে আজকে সে জায়গায় চলে আসছি। এটা হচ্ছে সেই ছাদ, যে ছাদের ভিতরে আমি ফার্স্ট আমার মেয়েকে নিয়ে ভিডিও করছিলাম। এন্ড ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক ভিউজ আসছিল। আজ থেকে প্রায় 4 বছর আগে ঠিক এই দিনে এই সময়ে এখানে আমরা বোরখা পরে মামি এসে ভিডিও শুট করছিলাম। এটা হচ্ছে আমার জেঠাতো জেঠাতো মানে জেঠাদের বাড়ি আর কি, জেঠা শ্বশুর আর কি, তাদের তাদের বাড়ি। তো এই ছাদে এসে সেম আপনার ওই যে কামরাঙা গাছটা আছে, একটা মরিচের গাছগুলো আছে। এই যে গাছটা দেখছেন ডুমুর গাছ না, এটা এই যে এই গাছটাও আছে। তো ছাদের পরিবেশটা আগের থেকে অনেকটাই হয়ে গেছে, কারণ এখন ওইভাবে লোকজন বাড়িতে থাকে না, তো এই জন্য। তো আজ থেকে 4 বছর আগে, আই মিন অনেক দিন অনেক বছর পর আবার সে সাথে আসলাম। আসলে জীবনে কিছু স্মৃতি ভোলা যায় না। ওই সময়টাতে আমার জীবনে অনেক মানুষ ছিল, আমার মা ছিল, একটা ছিল। বাট ওই সময়টাতে অনেক স্মৃতি, অনেক মানুষ, অনেক কিছু আমার জীবনে ছিল। বাট এই 4টা বছরের জীবনে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে মানুষ সময়ের পরিবর্তন মানে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন দেখেন, আমি সেই জায়গাতে আছি, সেই ছাদে আছি, এন্ড আমার মেয়েটাও আছে। দেখেন তো, দেখুন এখন সময়ের সাথে মানুষ কিভাবে পরিবর্তিত হয়। দেখেন আমার মেয়েটা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। মানে তখন তার বয়স ছিল এক এক বছরের মতো, তাই না? 1 বছর মতো ছিল তখন। তো তখন আমি ভিডিও শুট করছি, এখন 4 বছর। যদিও তখন আমার ফলোয়ার ছিল মেবি 1-200, আর এখন আমার ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 72,000 প্লাস, সবই আপনাদের ভালোবাসা and দোয়া। তো দেখুন আসলে সময়ের সাথে সাথে আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি। আমার জীবনে সত্যি আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েওছি। তবে জীবনে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতা বলতেছি। যদি মানুষ চেষ্টা করে অনেক কিছু করতে পারে, আর চেষ্টা আছে বিদায়, ধৈর্য আছে বিদায় কিন্তু আমি এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে টিকে আছি। আমার জীবন যত ঝড় ঝাপটা আসছে ভিডিও মেক করা নিয়ে, আমি মনে করি কোনো কন্টেন্ট ক্রিয়েটর জীবনে এসব আসেনি। অনেকে বলতে পারেন যে 4 বছরে মাত্র আপনার 72,000 প্লাস। আর বেটা লাস্ট আমার কয়েক মাসে হয়েছে, আমি কন্টেন্ট করছি আর ডিলিট করছি, কন্টেন্ট করছি আবার ডিলিট করছি। মানে 4 মাস করছি, 4 মাস পরে আপনার ডিলিট করছি, আবার 4 মাস কাজ করি আবার করছি। এভাবে আমার 3টা বছর চলে গেছে, লাস্ট একটা বছর আমি কাজ করতেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে না, কোনটাতে আমার ভালো হবে, কোনটাতে আমার খারাপ হবে। আর নিজের ভালো নিজেকেই রিয়ালাইজ করতে হবে। যদি অন্যের বুদ্ধি ধরেন, কথায় আছে অন্যের বুদ্ধিতে মানে অন্যের বুদ্ধি বা অন্যের বুদ্ধিতে ভাষা হওয়া থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তো আমি রিয়ালাইজ করলাম লাস্ট ফিনিশিং এসে যে না, আমাকে কি করতে হবে, আমি জীবনে কি করলে আমি কি করতে পারবো, আমার আমার কোনটাতে বেস্ট, কোনটাতে ভালো হবে, সেটাই আমি এই জন্য হচ্ছে আবার সে লাস্ট 1 বছর থেকে আমি আবার কন্টেন্ট মেক করা শুরু করছি, মানে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো যাক, আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তো আমি সেই প্রতীক্ষিত ছাদে আবার এসে আরেকটা কন্টেন্ট মেক করলাম। সকলের কাছে দোয়া চান, ভালোবাসা চাই। আমার পিছনে একটু দেখেন, এই যে জলপাই গাছ আছে প্রায়, এখানে জলপাই খেতাম। সেখানে একটা ননাস ছিল বান্ধবীর মতো, অনেক সাপোর্টিং আমার দাম্পত্য জীবনে, আমার সংসার জীবনে, আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের মেয়েকে জীবনে অনেক বেশি সাপোর্টিং ছিল। সে মানুষটা আজকে নেই, সে চলে গেছে মানিকগঞ্জে তার শ্বশুরবাড়ি, সেখানে চলে চলে গেছে। আপাকে অনেক মিস করতেছি, সত্যি আপু, আপা আপনাকে অনেক বেশি মিস করতেছি। যদি আপনি থাকতেন হয়তো বা অনেক গল্প করতাম, অনেক আড্ডা দিতাম। আগের মতো আসাও হয় না, আর যদিও আসি থাকাও হয় না, খুবই অল্প সময়ের জন্য আসি। তো যাই হোক, আমি জাস্ট আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জীবনটা এমনি দেখেন, আগে জীবনগুলো কেমন ছিল, দিনগুলো কেমন ছিল, এখন কেমন। এখন সময় পাই না, লোকজনও নাই। তো যাই হোক, সকল আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ধৈর্য রাখবেন। ধৈর্য থাকলে আপনি শেষটা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।